সময়ের কথা, একটি শান্তিপূর্ণ রাজ্যে এক দয়ালু ও বিচক্ষণ রাজা শাসন করতেন। নমস্কার মহারাজ। বলো, তোমার কি সমস্যা? নমস্কার মহারাজ, এবছর ঠিকঠাক না ফসলের কারণে খাজনা দিতে পারেনি, তাই মন্ত্রী সাহেব আমার জায়গাটা কাড়িয়ে নিয়েছে। জায়গাটা না ফেরত পেলে না খেতে পেয়ে মরবো মহারাজ। এসব কি কথা শুনছি মন্ত্রী? আজ্ঞে মহারাজ, খাজনা ঠিক শুনে না দিলে রাজকোষ চলবে কি করে? এটা ঠিক নয় মন্ত্রী, ওনাকে আবার সুযোগ দেওয়া হোক। ঠিক আছে মহারাজ। রাজা ছিলেন পশুপ্রেমী। তিনি যখনই সময় পেতেন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে বাগানে যেতেন এবং সেখানে পৌঁছে পশু পাখিদের সঙ্গে কথা বলতেন এবং তাদের মধ্যে এক মূর্খ ও চঞ্চল বানরকে তিনি খুব পছন্দ করলেন, আর তিনি স্থির করেন বানরকে তার প্রহরী হিসেবে রাখবেন। তারপর বাগান থেকে ফেরার পথে বানরটি রাজার পেছনে পেছনে আসতে থাকে এবং প্রাসাদে প্রবেশ করে। নমস্কার মহারাজ। তারপর রাজা রানীর সঙ্গে দেখা করার জন্য উপস্থিতি হলে বানর সেখানে গিয়ে হাজির হয়। রানী। তখন রানী, কি ব্যাপার রাজা, আপনি এক মূর্খ বানর কিনে ঘুরছেন? আজ থেকে আমার প্রহরী হিসেবে থাকবে। কি বলছেন আপনি? এটা ঠিক না, একটা বানর আপনার প্রহরী থাকবে? হ্যাঁ, আমার সিদ্ধান্তটাই ঠিক। তারপর সেখান থেকে রানী চলে গেলে রাজামশাই তখন চেয়ারে বসে এবং টেবিলের উপর রাখা ফলের ঝুড়ি থেকে একটি আপেল নিয়ে বানরকে খেতে দেয়। তখন বানর খেতে খেতে বলতে থাকে, কি সুন্দর ফল মহারাজ। ঠিক আছে খাও। আপনি আমাকে দাস বানিয়ে রাখুন, সারা জীবন আপনার সেবা করে যাব। আহা, প্রাণটা জুড়িয়ে গেল। ঠিক আছে, এবারে চলো এবার। তারপর রাজা শয়নকক্ষের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে পালঙ্কের উপর বসে পড়ল। তার পেছনে বানর প্রহরীও যেতে থাকে এবং পালঙ্কের পাশে বসে রাজামশাইকে পাহারা দিতে থাকে। কি মন্ত্রী মশাই, কিছু শুনেছেন? হ্যাঁ, আমি তো সবই শুনলাম। রাজা কি এক মূর্খ বানর রেখেছে প্রহরী হিসেবে? এইভাবে তারা সবাই রাজাকে নিয়ে উপহাস্য করে। তারপর একদিন দুপুর বেলা রাজামশাই ও বানর দুইজন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বাগানের দিকে যেতে থাকে এবং বাগানে পৌঁছে এক বড় বেঞ্চের উপর তিনি বিশ্রাম নিতে থাকে এবং মূর্খ বানর সারাক্ষণ রাজামশাইকে পাহারা দিতে থাকে। হঠাৎ একটি মাছি এসে রাজার নাকে বসে। বানরটি খুব রেগে গেল। সে বারবার মাছিটিকে তাড়াতে চেষ্টা করল, কিন্তু মাছিটি বারবার ফিরে এসে রাজার মুখে বসে। মূর্খ বানরটি ভাবল, এই মাছিটিকে চিরদিনের জন্য শিক্ষা দিতে হবে। সে চারদিকে তাকিয়ে একটি ধারালো খঞ্জর দেখতে পেল। রাজা শিকারে যাওয়ার সময় সেটি নিয়ে এসেছিলেন। বানরটি খঞ্জরটি হাতে নিয়ে অপেক্ষা করতে লাগল। মাছিটি আবার এসে রাজার কপালে আঘাত করল। মাছিটি উড়ে গেল ঠিকই, কিন্তু রাজা গুরুতরভাবে আহত হলেন। রক্ত ঝরতে লাগল আর রাজা চিৎকার করে উঠলেন। রাজপ্রাসাদের থেকে মন্ত্রী মহাশয় দৌড়ে এলেন। মূর্খ বানরের কাণ্ড দেখে সে তো অবাক। রাজাকে অনেক কষ্ট করে বাঁচানো গেল। কি রে মূর্খ বানর, আবার এসেছিস? দূর তোর জন্য আজ মহারাজের এই অবস্থা। দূর এখান থেকে। বানরটি রাজামশাইয়ের কাছে গিয়ে রাজাকে ডাকলে তখন রাজামশাই বললেন, তুমি হয়তো আমাকে রক্ষা করতে চেয়েছিলে, কিন্তু তোমার মূর্খতা আমাকে মেরে ফেলতে বসেছিল। একজন মূর্খ বন্ধু বিপজ্জনক শত্রুর থেকেও ভয়ঙ্কর। এরপর রাজা বানরটিকে মন্ত্রীকে ডাকে। তারপর মন্ত্রী বানরটি কান ধরে নিয়ে আসতে থাকে এবং প্রহরীদের বলতে থাকে এই বানরটিকে রাজবাড়ির আশেপাশে যেন না দেখা যায়। তারপর ছেড়ে দিলেন আর রাজ্যে ঘোষণা দিলেন, বুদ্ধিহীন কারো উপর কখনোই দায়িত্ব দিও না। মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। এই গল্প আমাদের শেখায় যে সৎ ইচ্ছা থাকলেই হয় না, কাজ করার বুদ্ধিও থাকতে হয়।